আমরা অনেক সময় বড় বড় শপিং মল ঘুরি, বড় বড় ব্র্যান্ডের পিছনে ছুটি, কিন্তু কখনো ভাবছেন আমাদের আশপাশের ছোট ছোট উদ্যোক্তাদের স্বপ্নগুলো কতটা বড়? আজ আমি এসেছি সিলেটের রিকাই বাজার স্টেডিয়ামে, যেখানে চলছে বেসিক উদ্যোক্তা মেলা। এখানে পণ্য বিক্রি হয় না, বিক্রি হয় মানুষের পরিশ্রম আর স্বপ্ন সফল হওয়ার গল্প। চলুন আজ একসাথে ঘুরে দেখি এই মেলার ভিতরে অজানা গল্পগুলো। আমরা উদ্যোক্তা বেসিক শিল্প মেলায় আমরা ভিতরে প্রবেশ করে নেব। সঙ্গে রয়েছেন আমার কোন স্টলে কি আছে, কত দামে পাওয়া যাচ্ছে আর কোন পণ্যগুলো সত্যিই নজর কেড়েছে, সব কিছু দেখাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু স্টল দেখাবো যা হয়তো আপনাকেও একবার এখানে আসতে অনুপ্রাণিত করবে। চলুন শুরু করা যাক আজকের ট্রাভেল ব্লগ। আমি সঙ্গে রয়েছি জ্যোতিষ, আর আপনারা দেখছেন জ্যোতিসন্ধ্যা গাও। এমন একটি সুন্দর আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে এসে আসলে বুঝতে পারলাম প্রথমে পা রেখেই যে ছোটো ছোটো উদ্যোক্তারা এখানে কত বড় স্বপ্ন নিয়ে আসছেন। আমি দূর থেকে যখন অনেক স্টলের দিকে তাকাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছে তারা বড় বড় ব্যবসা করার জন্য এখানে আসেননি, আসছে তারা এখানে তাদের স্বপ্নকে ফুটিয়ে তোলার জন্য। আর এখানের পরিবেশগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে, কারণ যতই দেখছি ততই ভালো লাগার মতো। বেসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছিল গত 22শে জুন আর শেষ হবে 4 জুলাই। তো আজকে এখানে এসে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের স্টল বসেছে আর অনেক ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় রয়েছে। বেশ দারুণ লাগছে এখানে আসার। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি স্টলের পিছনে লুকিয়ে আছে একজন উদ্যোক্তার পরিশ্রম আর স্বপ্ন। আমরা যদি তাদের কাছ থেকে একটি পণ্য কিনি, সেটি শুধু কেনাকাটা নয়, এটি স্বপ্নকে এগিয়ে নেওয়ার ছোট অবদান। এরকম আরও অনেক স্টল রয়েছে সামনে। যতই স্টল দেখছি ততই মনটা ভরে যাচ্ছে, কারণ প্রত্যেকটা স্টলের পিছনে রয়েছে তাদের অনেক হাজার গল্প, অনেক স্বপ্ন। আরও সামনে যাচ্ছি, যতটা স্টলে যাচ্ছি প্রত্যেকটা স্টলে দেখছি ক্রেতাদের অনেক আনাগোনা ভিড়। আমার কাছে বেশ ভালোই লাগতেছে। প্রতিটি স্টলে রয়েছে ক্রেতাদের অনেক ভিড়। যতই দেখছি ততই মনে হচ্ছে আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছি। সামনে যাচ্ছি, আরও রয়েছে এরকম ছোটো বাচ্চাদের জন্য খেলনা, আরও নানা ধরনের আইটেম। সেই স্টলগুলো থেকে বের হয়ে আসলাম, যেখানে তৈরি করা হচ্ছে, সচক্ষে দেখতে পাচ্ছি আমরা যেখানে আইসক্রিম তৈরি করা হচ্ছে। আসলে এখানে বিভিন্ন ফল, দুধ, অনেক কিছু মিশ্রণ করে তারা তৈরি করছে আইসক্রিম। তারপরে এখানে পাশে তো রয়েছে অনেক নাগরদোলা আর সাধারণ মানুষের অনেক আনাগোনা ভিড়। আর ওই যে একটি দেখছেন স্টল, আর নাইট্রোজেন একটি গ্যাস রয়েছে, সেই গ্যাস দিয়ে তৈরি করা হচ্ছে এখানে এক ধরনের খাবার। এই যে দেখছেন, খাওয়ার পর মুখ দিয়ে ধোঁয়া বাইর হচ্ছে। আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ।